শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের উদ্দেশ্যে আমি শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করলে কী হয় জানেন? সাবস্ক্রাইব করলে আপনারা আরও আমার কাছ থেকে আরও নতুন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও, আমার ভিডিওগুলো আরও বেশি করে আপনাদের কাছে পৌঁছাবে, প্লাস শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়ি চলে যাচ্ছে আজকের মূল আলোচনায়। অন্ধকারময় জীবনযাপন পালন করছেন, জেনে নিন মুক্তির উপায়। মানে অন্ধকারময় জীবনযাপন আপনি পালন করছেন, জেনে নিন মুক্তির উপায়। কেন পালন করছেন, কিসের জন্য পালন করছেন? আপনি তো ভালো মানুষ, আপনি যেন সৎ মানুষ, আপনি কারোর ক্ষতি করেননি, আপনি দিনের পর দিন ভগবানের পুজো করেছেন, তবু আপনি অন্ধকারময় জীবনযাপন পালন করছেন। কারণ কেন জানেন? এই যে আপনার ভাগ্যের দোষে। দেখে নিন, আমি ভিডিওটা ছোট্ট ভিডিও, মন দিয়ে দেখবেন দর্শক বন্ধু, কোনো রকম স্কিপ করবেন না। সবার প্রথমে বলে রাখি, যদি আপনার হাতের মধ্যে অথবা জন্মছকের মধ্যে যদি গ্রহণযোগ থাকে, গ্রহণযোগ কাকে বলে জানেন? চন্দ্রের সঙ্গে রাহুর অথবা রবির সঙ্গে রাহুর যদি সংযোগ স্থাপন হয় সেটাকে গ্রহণযোগ বলে। ছোটোবেলায় দেখবেন আমরা দেখতাম যে সূর্যগ্রহণ হলে মানে রাহু সূর্যকে খেয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি সূর্য যখন গ্রহণ হয় তখন দেখবেন অন্ধকারময় হয়ে যায়। এখানে দেখুন, কোনোরকমভাবে আপনার রাহুকে খারাপ থাকতে হবে। আপনার হাতে রাহু খারাপ থাকে, যদি কোনো রকম রাহু থেকে কোনো রেখা হালকাভাবে রেখা যদি চন্দ্রের সঙ্গে যদি যোগ স্থাপন করে, অথবা সূর্যের সঙ্গে, মানে এটা রবিকে সূর্যকে রবি বলা হয় আমরা জ্যোতিষের শাস্ত্রে, রবির সঙ্গে কোনো রকমের যোগ স্থাপন করে, আর রবি যদি আপনার যদি পীড়িত থাকে, তাহলে আপনি অন্ধকারময় জীবনযাপন পালন করবেন দর্শক বন্ধু। রাহুর সঙ্গে কোনো রেখা যদি রবির সঙ্গে সংযোগ স্থাপন করে, অথবা সূর্য অথবা চন্দ্রের সঙ্গে যদি মানে সংযোগ যদি স্থাপন করে, তাহলে কিন্তু আপনি অন্ধকারময় জীবনযাপন পালন করবেন। অনেকে বলে থাকেন, স্যার আমার হাতে তো স্যার এরকম রেখা নেই, কিন্তু যখন আমরা হাত দেখি তখন ধরে নিই যে দেখুন হালকা করে রেখাটাকে, যখন মানুষ যাবে না এটা সঞ্জয় শাস্ত্রী জানেন ব্যাপারটা। খালি চোখে আপনারা দেখবেন কিছু বুঝতে পারবেন না, এক একটা রেখা থেকে প্রচণ্ড সূক্ষ্ম, ঠিক আছে? আমরা একমাত্র দেখে বুঝতে পারি। তো যাদের এরকম গ্রহণযোগ রয়েছে তারা কি করছেন? দিনের পর দিন কি করছেন? ঘরে বসে বসে টোটকা করছেন। কি টোটকা করছেন? ইউটিউব দেখে দেখে টোটকা করছেন, জিরো পাবেন, জিরো। কেন জানেন? আপনার যে গ্রহণযোগটা রয়েছে হাতের মধ্যে, রাহু কতটা খারাপ আছে, রাহু কত ডিগ্রিতে রাহু খারাপ করেছে, রাহু কতটা পরিমাণে একে খারাপ করেছে জানেন কি? জানেন না। রাহু খারাপ করেছে 80%, আপনি টোটকা টিট করছেন 10% বা 20%, রেজাল্ট জিরো পাবেন, জিরো, কিচ্ছু পাবেন না, কিছু হবেই না। এই জন্য বলবো, যাদের এরকম গ্রহণযোগ চলছে, অন্ধকারময় জীবনযাপন পালন করছেন, তারা অবশ্যই সঠিক একজন জ্যোতিষ দ্বারা নিজেদের হাতটা বিচার করান দর্শক বন্ধু। সঠিকভাবে বিচার করিয়ে সঠিকভাবে রেমেডি ধারণ করুন, সঠিকভাবে ওষুধ খান, দেখবেন নিশ্চয়ই আপনারা অনেক অংশে কিন্তু এই অন্ধকার জীবনযাপন থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। বলতে পারলাম? আর যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, প্লাস এটা আমার ফোন নাম্বার 9433811696, 9433, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর যারা দূরের ক্লায়েন্ট, মানে দূরের মানুষ আমার কাছে হাত দেখাতে আসতে পারছেন না আমার চেম্বারে, তারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা আমার সঙ্গে অনলাইন বুকিংয়ের মাধ্যমে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিজেদের হাতের ফটো পাঠিয়েও বিচার করাতে পারেন। পরিষ্কারভাবে হাতের ফটো পাঠালে অবশ্যই দেখা সম্ভব রয়েছে দর্শক বন্ধু, ঠিক আছে? আমি হাত দেখে বলবো যে কোন গ্রহটাকে কীরকমের কতটা পাওয়ার দেবেন, সেই হিসাবে করলে, রেমেডি করলে অবশ্যই আপনারাই অন্ধকারময় জীবনযাপন থেকে বেরিয়ে আসবেন। আর আরেকটা কথা প্রোগ্রামের শেষে বলছি, সঠিক গাছের যেমন ফলের পরিচয়, সে গাছ ছোট হোক, সে গাছ বড় হোক, সেটা কিন্তু কোনো যায় আসে না, কিন্তু গাছে যেন ভালো ফল ধরে সেই গাছটাকে কিন্তু মানুষ গাছ হিসাবে গণ্য করে। সেরকম দর্শক বন্ধু, সঠিক জ্যোতিষীর পরিচয় হচ্ছে সঠিকভাবে প্রেডিকশানে। যে জ্যোতিষী আপনার বলে দিতে পারবে আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো, আপনাকে কিছু বলতে হবে না, সে হচ্ছে সঠিক জ্যোতিষী। আমার কাছে যারা বুকিং করায় তাদেরকে কিছু বলতে হয় না, আমি বলে দিই তাদের ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।